নমস্কার বন্ধুরা, রান্না করব ধোকার ডালনা। প্রথমে ধোকার গুঁড়োটা বাটিতে ঢেলে নিয়ে একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। বেশি ভারী করব না, হালকা একটা মিশ্রণ তৈরি করে নেব। এবারে 30 মিনিট ঢেকে দেব। 30 মিনিট পরে দেখুন ধোকাটা ফুলে উঠেছে। এবারে কড়াতে তেল গরম করে সেই ব্যাটারটি ঢেলে দেব। এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না একটা মণ্ড আকার তৈরি হয়। এবারে থালাতে একটু তেল পালিশ করে নেব, দিয়ে হাতের আকারে সেই ধোকাটা ঢেলে সাইজ মতন কেটে নেব। আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি। কড়াতে তেল গরম করে সেই কেটে রাখা ধোকাগুলো আমি ভেজে নেব। ধোকাগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে, না হলে যখন ঝোলে দেব তখন এটা গলে যেতে পারে। তৈরি করে নেব একটি মশলা। নিয়েছি টমেটো, কিশমিশ, বাদাম, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ফোড়ন, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের আলু। আলু আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু আমি পছন্দ করি, তাই সব তরকারিতেই আলু দেই। দিয়ে দিলাম গুঁড়ো মশলা, গোটা জিরে, হলুদ, লবণ, গোটা মশলাগুলো একটু ভেজে নিলাম। দিয়ে দেবো একটু জল দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা সেই মশলাটি দিয়েও ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হয়। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ঝোলটা পরিমাণ মতোই দিব, যতটুকু যার প্রয়োজন সেই রকম। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো। এবারে দিয়ে দিলাম চিনি, 1 চামচ ঘি, একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা অল্প দেব, যাতে আগে দিয়েছি গরম মশলা সোমবারে। ডালনাটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।